একে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার উপর আবার সংসারে ছোট বড় নানাবিধি খরচ। কোনোভাবে একটি খরচ বা চাহিদা মেটানোর পর সামনে আরো একটি নতুন এসে হাজির। আর ঠিক এমন একটি অবস্থায় আমরা আমাদের সাংসারিক কাজের মাঝে যদি একটু বুদ্ধি প্রয়োগ করে করতে পারি, তাহলে টাইম এবং মানি সেভিং দুটোই কিন্তু হয়ে থাকে। তো চলুন ঠিক এই উদ্দেশ্যে কিছু ছোট ছোট টিপস শেয়ার করছি। আমাদের বাসায় খাবার বা রান্নার তালিকায় চাটা কিন্তু তৈরি হয়েই থাকে। চা তৈরি করার পর অবশিষ্ট যে চা পাতাটি রয়ে যায়, যেটা আমরা ফেলে দিই বা নানাবিধি কাজে ব্যবহার করে থাকি, তবে এটা এমন একটি কাজে ব্যবহার করা যায় যেখানে আপনার টাইম এবং আপনার অর্থ দুটোই বেঁচে যাবে। কাচের পাত্র যেগুলো বাসায় ব্যবহার হয়ে থাকে সেগুলো দিনকে দিন খোলাটে হয়ে যায়। ঘষা মাজা করার ক্ষেত্রে আমরা নানাবিধি ক্লিনজার গুলো ব্যবহার করি, তবে এই যে অবশিষ্ট চা পাতাগুলো রয়েছে এগুলো কিন্তু ক্লিনজার হিসেবে বেশ কাজ করে। তো সেটাই শেয়ার করছি। চা পাতাগুলোকে আমরা পাত্রগুলোতে দিয়ে একটু ভালোভাবে সেই চা পাতাটা দিয়ে পাত্রটাকে মেজে নিব, এরপর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিব। আপনি তফাৎটা কিন্তু নিজে দেখতে পারবেন যে গ্লাসগুলো কতটা আরো উজ্জ্বলতা বৃদ্ধি হচ্ছে। এখন যেহেতু পুরো দমে বর্ষাকালে ভালো মন্দ দুটোই কিন্তু জনমানবে প্রভাব ফেলেছে। বন্যায় আমরা কত দেশবাসী অনেক বেশি কষ্ট করছি, তবে পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, হয়তো বা বিপদটিও নয়। ইনশাআল্লাহ আমরা এর থেকে বের হয়ে আসবো। রান্নার কাজে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করা হয় এগুলোতে স্টোরেজ করি, তবে বর্ষাকালে এই মাঝে দলা জমে যায়। সেক্ষেত্রে আমরা এর মাঝে একটু করে লবণ দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা অচিরেই রেহাই পাবো। তবে আরো একটা কথা, লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু কম রাখতে হবে, যেহেতু এই মশলাটা পরবর্তীতে আমরা তরকারিতে ব্যবহার করব। সেক্ষেত্রে যদি লবণটা বেশি দিয়ে দিই, তবে কিন্তু তরকারিতে লবণের তারতম্য হতে পারে। এরপরে যে টিপসটি শেয়ার করছি, আমরা যখন বাসায় শশা কেটে থাকি মাঝে মাঝে কিছু শশা বেশ দিতে হয়, সেটা কিন্তু আর খাওয়ার যোগ্য মনে হয় না। তবে কিছু টিপস ফলো করলে সেই খাবারটি খেয়ে আমরা কিন্তু অপচয়টিকেই রোধ করতে পারি। যেমনটা আমরা যখনই শশাটা কেটে নিব ঠিক মাঝখান বরাবর এভাবেই কাটবো, এরপরে দুই মাথা কেটে আমরা যেভাবে ঘষে শশাগুলো কেটে থাকি সেভাবেই কাটতে পারবো, কোনো সমস্যা নেই। এর মধ্যে দিয়ে কিন্তু আপনি একটু হইলেও তফাৎটা বুঝতে পারবেন। আশা রাখছি এই টিপসটিও আপনাদের বেশ কাজে আসবে। যে আপুরা ঘর এবং বাহির দুটোই সমান তালে সামলাচ্ছেন, তাদের জন্য অনেক বেশি রেসপেক্ট। কর্মজীবী আপুদের জন্য সময়ের যে কতটা মূল্য আর সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে এই যে ফ্রোজেন খাবারগুলো তাদের জন্য কিন্তু লাইফ সেভিং এরই কাজ করে। ফ্রোজেন নানাবিধি খাবার, কাবাব থেকে শুরু করে পেঁয়াজু এসব তৈরি করার পর আমরা একটা প্লেটে আকার বা শেপ দিয়ে নিব, এরপর একটু ডিপ ফ্রিজে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। ঠান্ডার প্রভাবে এটা কিন্তু শক্ত হয়ে উঠবে, তখন আমরা কিন্তু অনায়াসে এটাকে উঠিয়ে নিয়ে বক্সে ভাবে স্টোরেজ করতে পারবো। যখন প্রয়োজন একটু ফ্রাই করে নিব, এটা অপরন্ত সময় বেঁচে যাবে। চা পাতা টি ব্যাগগুলো আমরা কিন্তু নানা কাজে ব্যবহার করে নিতে পারি। ব্যবহৃত টি ব্যাগ বা চা পাতাগুলো পুনরায় আবারও কিভাবে ব্যবহার করা যাবে তার উপর একটি ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আরো একটি উপায় শেয়ার করছি। ব্যবহৃত টি ব্যাগগুলো বা চা পাতাগুলো আমরা রোদে ভালোভাবে একটু শুকিয়ে নেব। এরপর ঘরে যে অংশতে পোকামাকড় বা ইঁদুর এসবের উপদ্রব খুব বেশি হয়ে থাকে, যেমনটা রান্নাঘরে কাভার্ডের নিচে আমরা এই শুকনো টি ব্যাগগুলো রেখে দিব। এর ফলে পোকামাকড়ের যে উপদ্রব হয় তা কিন্তু আর হবে না। আজকের মতো সর্বশেষ টিপসটি শেয়ার করছি। বাসায় কাপড়গুলো অর্গানাইজড ওয়েতে রাখতে কার না ভালো লাগে, তবে সেই কাজটি বেশ সময় সাপেক্ষ। তারপর আবার বর্ষাকাল চলছে, আর এর ফলে কাপড়গুলো যতটাই আমরা অর্গানাইজড ওয়েতে রাখি না কেন, আলমারির ভিতর থেকে কেমন এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ আসে। এর ফলে কিন্তু কাপড়গুলো পরিধান করতেও আমাদের ভালো লাগে না। তবে সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস আমরা শেয়ার করতে পারি। নতুন একটি সাবান, শুধু জাস্ট কভারটা খুলে যে কোনো ধরনের সাবান, জাস্ট ফ্রেগ্রেন্স যুক্ত সাবান হলে বেশ ভালো হয়, আমরা সেটা আলমারিতে রাখতে পারি। এতে যে এক ধরনের গন্ধের তৈরি হচ্ছে কাভারের ভিতরে, সেটা কিন্তু আর হবে না। আশা রাখছি আজকের এই টিপসগুলো ভালো লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।